এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। তো এখন বেজে গেছে 10:05। সকালবেলা উঠে মানুষ জগিং করা, ওই যোগা করা, এভরিথিং যা যা কাজ থাকে সব করে গোপুদের পুজো দিয়ে দিয়েছি। সকাল দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি বাবার সাথে যাবো, বেরোচ্ছি চোখের ডাক্তার দেখাতে। চলো যাওয়া যাক। আর এই যে এখানে কি একটা হয়েছে, যাওয়া যাক। তারপর দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে বাবার সাথে গাড়ি করে বেরিয়ে পড়লাম আমার ডেস্টিনেশনে। তো আজকে ছিল আমার আই সেন্টারে মানে চোখটা দেখানো, মানে যে আমি সারদা আই সেন্টারে অরুণ ভট্টাচার্যের কাছে চোখটা দেখাই। তো অনেক বছর ধরে সেখানে দেখাচ্ছি। এখানে যখন আমি ক্লাস 3-তে পড়ি তখন আমার চোখে পাওয়ার ধরা পড়ে। তো তখন থেকে আমি ওখানেই দেখিয়েছি। তার মাঝখানে আমি অনেক জায়গায় দেখিয়েছি। মাঝখানে আমার একটু বকুলতলা একটা দোকানে মানে ডাক্তারখানে দেখিয়েছি, অনেক জায়গায় দেখেছি। কিন্তু আমার বেসিক্যালি অরুণ ভট্টাচার্যকেই ভালো লাগে, কেন জানি না, পার্সোনালি সবার ভালো লাগতেই পারে। তারপর বাবার সাথে বেরিয়ে দেখতেই পাচ্ছ আমি এখন বাইপাসে রয়েছিলাম। বাইপাসে আসার পর বাবা যেখানে কাজ করে মানে সেখান থেকে 4 চাকা গাড়িটা বার করবে, নীলপুর ছোটো নীলপুরে এসেছি এখন। তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছ সামনে কালো গাড়িটা, ওটাতেই নিয়ে এখন আমরা যাব হচ্ছে, আমাকে বাবা নামিয়ে দেবে রাজবাড়ি না, যেখানে আমার মানে সারদা আই সেন্টার, ওখানে নামিয়ে দেবে। তারপর ওখান থেকে আমি চলে যাব মানে ডাক্তারখানায়। যাই হোক, আজকে আমার পুরো ভিখারি লাগছে, কেন কি জানি না। আর কপালে এখানে যে কি হয়েছে মরণ, আমি নিজেও বুঝতে পারছি না। বিশ্বাস করো, এই কপালে জিনিসটা নেই না, মুখটা কি বিচ্ছিরি লাগছে। আমার মুখে জীবনে তুমি ব্রণ পিম্পল, ডার্ক সার্কেল এসব দেখবে না, কিন্তু এখন যে হয়েছে কিছু করার নেই। এটা ব্যবস্থা করতে হবে, জানো তো, এটা ব্যবস্থা একটা করতে হবে। খুব হাতে লাগছে, চোখে লাগছে, কারণ হচ্ছে আমার মুখে কোনোদিন বেরোয় না, তো প্রথমবার বেরোলে যেমন হয়। যাই হোক, এটা নিয়েই সহ্য করতে হবে। পাপের ফল কিছু করার নেই, তো পাপ করেছি যার জন্য ফল তো পেতেই হবে। যাই হোক, অনেকক্ষণ ধরে বসার পর 3টে চোখের টেস্ট হয়ে গেছে। এবার ডাক্তার আঙ্কেলই দেখবে আমাকে। তারপর ডাক্তার আঙ্কেল দেখানোর পর আমি বেরিয়ে এলাম। তো এখন তো টোটো করে বাড়ি ফিরতে হবে। আর এই যে এমনিতেও ডাক্তার আঙ্কেল বলেছে আমার চোখের পাওয়ারটা বেড়ে গেছে, আর চোখের ড্রপটা ইউজ করছে, কারণ অনেকটা পাওয়ার বেড়ে গেছে আগের থেকে। যেটা বা চোখে ছিল 5.00, এখন চাইছে 6.00। আর বা চোখে, ডান চোখে যেটা চাইছে 5 পয়েন্ট কত, এখন 4 পয়েন্ট কত, এখন 5 পয়েন্ট কত হয়ে গেছে। যাই হোক, জব করতে করতে আর ভিডিও করতে করতে আমি এখন চলে যাচ্ছি বাড়ি। তো টোটো ধরে নিয়েছি, এটা ডাইরেক্ট যাবে না, এখান থেকে রাজবাড়ি অবধি যাব। আর রাস্তায় যা ভিড়, যে কি বলবো তোমাদেরকে। যাই হোক, এখন তো ভিড় হবে, স্কুল কলেজ সব রয়েছে। আর দেখো, কপালের সিঁদুর লেগেছিল, আমি নিজেও বুঝতে পারিনি কী করে লেগেছে জানি না। তারপর দেখে হঠাৎ করে দেখলাম ফোনে, তারপর দেখো আমি পুছে নিলাম। এখন কিন্তু রাজবাড়িতে টোটোয় বসে রয়েছি, কারণ টোটো চেঞ্জ করে নিয়েছি, কিন্তু এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, আমাকে বসে থাকতে হয়েছে, কারণ হচ্ছে এখান থেকে টোটো যাচ্ছিলই না, কারণ মানে প্যাসেঞ্জার পাচ্ছিল না, ওই কারণে যাচ্ছিলো না। তো এরকম কপাল দেখে জাস্ট আমার কেমন লাগছে। দেখো, মুখে এত ফেসিয়াল হেয়ার আর বুড়ো প্ল্যাকও হয়নি, এগুলো করাতেও হবে। যাই হোক, বেরিয়ে গেছে। আর এই যে বোরহাটের রাস্তাটা এখন তো দেখতেই পাচ্ছ সব কাজ বাজ চলছে, ঠিক হচ্ছে। তো এই কারণেই মানে এত জ্যাম, এত ভিড়। যাই হোক, জব করতে করতে তো বাড়ি চলে গেছে। মানে দেখো, পাথর বালি সব ফেলেছে এখানে, কারণ রাস্তা তৈরি হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, এগুলো সহ্য করতেই হবে। আমাদের জায়গায় উন্নতি হচ্ছে, সেটা তো আমাদেরই খুশির ব্যাপার। এখানে একটা নতুন কেক শপ দেখলাম, এখানে একটা আসতে হবে কেক শপ খেতে। কিন্তু বলতে গেলে কেকের ব্যাপারে বলতে গেলে যে মঞ্জিনিস, মিওমোর বেস্ট, মিওমোর তো সব থেকে বেস্ট। যাই হোক, বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ এটা আমার বাড়ি। তো এসেই ভাত খেয়ে চেঞ্জ করে নিচে ঘর পরিষ্কার করে গপুদের সব শরীর মানে খাবার টাবার নামিয়ে নিয়েছি। যাই হোক, এখন তো টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করে দিও। এরপরে এর ব্যবস্থাটা করতে হবে, সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো। টাটা সবাইকে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, গুড আফটারনুন সবাইকে।